ধানের শীষের গণজোয়ার দেখে বহুরূপী একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। ভিন্ন ধর্মের মানুষদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় তারেক রহমান ধর্মীয় সম্প্রীতির দেশে বিভাজনের রাজনীতিকে না বলতে ও উৎপাদনের রাজনীতির সাথে থাকতে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সোহেল সামের রিপোর্ট। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে বিকেলে দিনাজপুরের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিরামপুর মাঠে দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে বরণ করে নেন। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে অঞ্চলটির লিচু, আম সহ চাল রপ্তানিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জগৎ বিখ্যাত এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। আমাদের নেতা চলে এসেছে। এর আগে দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে যান বিএনপি চেয়ারম্যান। হাত নেড়ে স্বাগত জানান উপস্থিত জনতাকে। এখানে জনসভায় তারেক রহমান বলেন, বহুরূপী একটি জোট ধর্মকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করছে। আগামী নির্বাচনে তাদের প্রতিহত করতে আহ্বান জানান তিনি। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। তিস্তা ব্যারেজ, সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সহ অঞ্চলটি নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। তার আগে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতার দিকে গোটা জাতি তাকিয়ে আছে। তারেক রহমান বলেন, এমন একটি দেশ গড়া হবে যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার পাবে। যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে। যুব সমাজের সদস্যরা তাদের লেখাপড়ার পরে কোনো না কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদেরকে বেকার থাকতে হবে না। উত্তর জনপদের কৃষকদের উন্নয়নে কৃষি ঋণ মৌকুফ সহ ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে। তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক ঔষধ, ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। শুধু তাই নয়, সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাল্লাহ আমরা মৌকুফ করতে চাই। সোহেল সামি, 21 টেলিভিশন।